দর্শক, ঈদযাত্রা নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন সড়ক পরিবহন, রেল ও নৌপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। সরাসরি যাচ্ছি তার ব্রিফিংয়ে। যদি ঘটে অভিযোগ থাকলে আমাদের কাজটা কি, সেটা হচ্ছে নিশ্চয়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পারে, ফৌজদারি অপরাধ হিসেবে ব্যবস্থা নেবে। আমরা যোগাযোগ মন্ত্রণালয় আমাদের এটা নিরাপদ সড়ক রাখতে চাই, পরিবহনগুলো একটা শৃঙ্খলার সাথে সেটা চলছে এবং যাত্রী বহন করছে, এটা আমাদের সুপারভিশনের দায়িত্ব। সে জায়গায় আমরা মনোযোগী আছি, যেখানে ব্যত্যয় হচ্ছে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে এখানে একটা জবাবদিহিতা আনার চেষ্টা আমাদের অঙ্গীকার, এবং সেটা করছে। আপনাকে এটা তাই মনে হলো চাঁদাটা বৈধ? বৈধ এখন ধরেন আমি তো মসজিদ কমিটিতে চাঁদা দিচ্ছি, এখন কি বলবেন? আমি তো রিহাবের মেম্বার, প্রতি বছর চাঁদা দিই, কি বলবেন? এটা অবৈধ বলবেন? আমি জাতীয় নির্বাহী কমিটির মেম্বার, আমার পার্টিকে একটা নির্ধারণ করা আছে চাঁদা দিতে হয় বছরে এই কয়টা টাকা, অল্প কয়টা টাকা। আপনি কি অবৈধ বলবেন? আপনি অবৈধ বলতে পারেন, আমি তো আপনাকে জড়িত করতে পারবো না। আমরা বলতে পারি যে আমাদের ঢাকার যে ট্রাকগুলো ঢুকে কয়েকটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে টোকেন দিয়ে নেওয়া হয়, এটা আসলে আমি তো বলছি না, আমি বলছি ট্রাক মালিক সমিতি তাদের কল্যাণে যে টাকাটা নেয়, তাদের মধ্যে মিটিং করে নির্ধারণ করে সেটা বৈধ। যারা পথে অবৈধভাবে নেবে সেটা তো অবৈধ। সেটা আপনারা মনোযোগী যদি করতে চান, আমরা তৎপর আছি। স্পেসিফিক বলেন যে এই জায়গায় এটা ঘটছে, ডেফিনেটলি নেসেসারি অ্যাকশন নেওয়া হবে। ঢাকায় যে কোম্পানিগুলো আছে, আপনি সেটা জানেন, কোম্পানি অনুযায়ী প্রত্যেক কোম্পানিকে প্রতিদিন টাকা দিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে 200, 300, 400, 500, 700 টাকা পর্যন্ত দিতে হয়। এটা যারা বাস মালিক আর কোম্পানি কিন্তু আলাদা। বাস মালিকের কাছে জোর করে নেওয়া হয়, তারা ইচ্ছা করে দেয় না। তারা এটা কি বলতে বলছেন আপনি? না, আমি বৈধ আর অবৈধ বলা করছি না। আপনি কেন বৈধ আর অবৈধ জায়গায় যাচ্ছেন? বাস মালিকদের কাছে আপনি বলছেন যে নেওয়া হয় যারা রুট কোম্পানিগুলি চালায়। এখন কোম্পানি এবং বাস মালিক কি শর্তে ওখানে বাস দিয়েছেন সেটা জানলে বোঝা যাবে যে সেখানে কোনো ব্যত্যয় ঘটছে কিনা। এখন কোম্পানির সাথে যদি বাস মালিকদের ওইরকম সমঝোতা থাকে, তার বাসটি ওই রুটে চললে তিনি 100 টাকা দিবেন, আমি জানি না আছে কিনা, থাকলে তো আপনি অবৈধ বলতে পারছেন না, উনি অ্যাগ্রি করেছেন। আর যদি ওনার কাছে জোর করে নেওয়া হয়ে থাকে, যেটা উনি অ্যাগ্রি করেন নাই, আমাদেরকে এত করেন, আমরা ব্যবস্থা নেব। অবশ্যই দেখবো। আপনি নজরে এনেছেন, ডেফিনেটলি আমি দেখবো। মাননীয় মন্ত্রী, ঈদ যাত্রা এবার কতটুকু স্বাচ্ছন্দ্যের কোনো নতুনত্ব আছে কি? আপনি যেগুলি বলেছেন এগুলি তো আমরা আগেও দেখেছি, নতুনত্ব কি আছে? যেহেতু আপনি নতুন দায়িত্ব নিয়েছেন। না, নতুনত্ব হচ্ছে কি যে যেখানে সফলতা আমরা শতভাগ করতে চাই, এটাই নতুনত্ব। এখানে নতুন তো আর আমাদের ধরুন পরিবহন সেক্টরও বড় পরিবর্তন হয় নাই, মানুষের জীবনযাত্রার মানেরও পরিবর্তন হয় নাই। আমাদের যাতায়াত প্রক্রিয়া আছে, আমরা ছুটি পাবো, যে লঞ্চে যাই দৌড় দিয়ে লঞ্চে যাই, যে টিকিট করিনি, যে বাসে যেতে চাই দৌড় দিয়ে বাস স্টেশনে যাই। আমাদের এই যাত্রা তো আর পরিবর্তনটা হয়নি, ম্যানারের পরিবর্তন হয়নি। সেটা যাতে ফাংশন করে যথোপযুক্তভাবে যাত্রীর স্বার্থে, জনগণের স্বার্থে, সে ব্যাপারে আমরা আরো জোরালো ভূমিকা নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।